জোরে লা ইলাহা। একজনের আওয়াজ যদি বন্ধ থাকে বুঝবো যে ডিলা মুন্সি আওয়াজ যেমন জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার লোক অনেক আলেম প্রিয়। এই যে মোল্লা বংশের মোল্লা, পরিবারের মোল্লা, এরকম মোল্লা বংশের লোক আলেমদেরকে মহব্বত করে। চাঁদপুর পাড়ার লোক আলেমদেরকে মহব্বত করে। এই জন্য কারণ হইল আলেমরা ডাক দিলেই থাকে, আলেমরা ডাক দিলেই পাওয়া যায়। আজকে কাশেমপুর মাঠে বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু আমরা মনে করেছিলাম হয়তো লোক পাওয়া যাবে, হয়তো একবারে খুব কম লোক পাওয়া যায় কিনা, কিন্তু না, আলেমদের মোহব্বত করে কিছু লোক আছে। এরা দেখবেন আলেমদের মোহব্বত করে আমারও কিছু মোহব্বতের লোক আছে, অমকের মোহব্বতকারী লোক আছে, তমক হুজুরের মোহব্বতকারী লোক আছে। এই জন্য কতগুলো লোক হয়ে গেছে। একটু পরে দেখবেন এখানে বসার জায়গা ইনশাল্লাহ হবে। আমার ভাইয়েরা একটা কথা শুনে দেয়, কোরআনের যারা মোহাব্বতকারী হবে, দ্বীনের যারা মোহাব্বতকারী হবে, এই মোহাব্বতটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আমি একটা কিতাবের নাম বলবো, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুম, তিনি একটা কিতাব লিখেছেন, তার নাম হলো তারাশে। ওই তারাশে নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, দোস্ত ওই জামানায় এমন মাদ্রাসা ছিল না। এক এক এলাকার মধ্যে দূরে দূরে একজন আলেম হইতো, বিভাগীয় শহরের মধ্যে একজন আলেম। দেখা যায় বিভিন্ন জায়গা থেকে লোকগুলো সেখানে গিয়া বছরের পর বছর এলেম শিক্ষা। ওই জামানে কুঞ্চির এরকম বাঁশের কুঞ্চি দিয়া কলম বানাইয়া, দুয়াত কলম দিয়া লেখা, খাতা বইরা তাফসীর কোরআন এরকম ফিকা আদব লেখা গাট্টি বানাইয়া মাথা করে নিয়ে আসতো। আমার ভাইরা জোরে বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা এরকম মাথা করে নিয়ে আসতেন। এমন সময় একটু খেয়াল করে শোনেন, আল্লামা দাউদ শাসকুনি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন ছাত্র মানুষ, গেছেন অন্য এলাকার মধ্যে এলেম শিখার জন্য। এলেম কয়েক বছর যাবত এলেম শিখতে আছেন, তাফসীর শিখতে আছেন, হাদিস শিখতে আছেন। লিখতে বিশাল বড় একটা গাট্টি হয়ে গেছে। হুজুর রেডি কি বলি, হুজুর আমার লেখাপড়া শেষ, যতটুকু পেরেছি লেখাপড়া শেষ করেছি, আমি আমার এলাকায় যাব একটু দিন শিখানোর জন্য। আমি শিখলাম, তাফসীর শিখলাম, আমি এলাকার লোকের তাফসীর শিখাবো। আমি কোরআন শিখলাম, এলাকার লোকের কোরআন শিখাবো। আমি এই ফিকা শিখলাম, মাসালা শিখলাম, এলাকার লোকের আমি মাসালা শিখাবো। আমি কোরআন হাদিস শিখলাম, দিন শিখলাম, আমি তাদেরকে শিক্ষা দেব। এই জন্য আমার একটু ছুটি দেন। গাট্টিটা মাথায় করে নিয়ে রওনা করছে নিজের স্বদেশে। আমার ভাইরা বিকাল পরন্ত বেলায় রওনা করছে। এমনই সময় ফাঁকা মাঠে যখন পৌঁছে গেছে, এমনই সময় দেখে প্রচন্ড বায়ু আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। আমার ভাইরা তিনি চিন্তা করলেন, দাউদ শাসকুনি চিন্তা করলেন,